মানে আমি ফিল করতে পারছি আমাদের নবী কতটা কষ্ট করছে। নবীজির ঘর, মা ফাতেমার ঘর, তাদের মধ্যে বিলাসিতা ছিল না কিন্তু শান্তি ছিল। কিন্তু তারা কত কষ্ট করে দিন পালন করছে আর আমরা কিভাবে দিন পালন করি। আমরা আসছি প্রায় 20 মিনিট হলো, তো দেখার পর আসলে এগুলো সামনাসামনি দেখার পর মানে অনেক ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। আর বিশেষ করে আমরা ফিল করতে পারছি, মানে আমি ফিল করতে পারছি আমাদের নবী কতটা কষ্ট করছে, মানে তার জীবন কাহিনী সব কিছু আসলে মানে এইভাবে তৈরি করার ফলে আমরা বুঝতে পারছি, মানে সব কিছু বুঝতে পারছি যে কতটা কষ্ট করছে তারা, আর আমরা কতটা আরামপ্রিয় মানুষ। তো এটা দেখার পর যাই হোক আমার জীবনে কোনো অভিযোগ নাই। আমার প্রতি বছর করা উচিত, প্রতি বছর করলে কি হবে, সবাই যখন সামনাসামনি দেখবে এই জিনিসগুলো ফিল করতে পারবে মন থেকে, এমনিতেই মন থেকে ফিল হবে সব কিছু। আমার এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অ্যান্ড সব থেকে বেশি দেখে মনে মানে যেটা ফিল করলাম আমি, আমার নবীজির ঘরটা যেমন ছিলেন, মা ফাতেমার ঘরটা যেমন ছিলেন, আমরা এত বিলাসিতা পাওয়ার পরও আমাদের মধ্যে মনে হচ্ছে যে অনেক কিছুই নেই। কিন্তু যেটা দেখলাম নবীজির ঘর, মা ফাতেমার ঘর, তাদের মধ্যে বিলাসিতা ছিল না কিন্তু শান্তি ছিল। অ্যান্ড তারা যেভাবে ছিলেন ওইভাবে আমরা তো না, আমরা অনেক ভালো আছি। কিন্তু তারপর আমাদের মধ্যে কোনো চাওয়ার কমতি নেই যে আমরা এত ভালো থাকার পরও আমরা আলহামদুলিল্লাহ বলি না। স্থায়ী করে রাখতে পারলে ভালো হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো সম্ভব না, যেহেতু এটা মসজিদের মধ্যে তৈরি করা। তো রাখলে ভালো হতো, আর মনে হচ্ছে যে আরও কিছুদিন রাখলে আরও ভালো হতো, কারণ অনেকেই তো জানে না বা অনেকে আসতেও পারে নাই, দেরি করে অনেকে আপডেটটা জেনেছে এবং অনেকেই জানে না। তো মনে হয় একটু সময়টা বাড়ালে ভালো হয়। আসলে এটা তো আমাদের মানে আবেগের জায়গা খুব, যেহেতু আমরা যাদেরকে ফলো করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান, উনি কীভাবে জীবনযাপন করতেন, উনার সুন্নাহ অনুযায়ী তো আমাদের চলার কথা। তো এটা আসলে দেখার পর থেকে আমাদের সবার একটু গোজবাম দিচ্ছে যে আসলে কীভাবে উনি ছিলেন, কীভাবে উনি থাকতেন। তো এইটাই আমাদের ফিলিংসটা আসলে আরও, আমরা তো সবসময় বইয়ে পড়ছি, এটা চোখে কখনো দেখা হয় না যে ওনার ঘর কীভাবে এরকম ছিল, বা আমাদের মা ফাতেমার ঘর কীরকম ছিল, আমাদের উম্মুল মুমিনিনদের ঘর কীরকম ছিল, বা মসজিদ নববী। এখন আপনি যেটা দেখেন মসজিদ নববীর নতুন চিত্র, সেটা থেকে অনেক আলাদা। আমাদের মসজিদগুলো সে তুলনায় অনেক উন্নত, কিন্তু তারা কত কষ্ট করে দিন পালন করছে আর আমরা কীভাবে দিন পালন করি, এটাই আসলে আমাদের উপলব্ধি করার বিষয়। এই আমি আশা করবো যে সবাই এটা দেখে এটা উপলব্ধি করবে যে আসলে আমাদের কিভাবে দিন পালন করা উচিত, কিভাবে আমাদের ইসলামটাকে অ্যাকসেপ্ট করা উচিত, কিভাবে আমাদের নবীর সুন্নাহকে কিভাবে ফলো করা উচিত, সেটা আমাদের মন থেকে মানা উচিত। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।